ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ। এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও। সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডুভবন। এই সব কিছুই মাত্র 1 টাকায়। বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই। জাহাজকে পথ করে দেওয়ার জন্য সমুদ্র সেতুর একাংশ উপরে উঠে যাবে, এমনই আধুনিক ব্যবস্থা সম্পন্ন নতুন পাম্বান সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 দিনের শ্রীলঙ্কা সফর শেষ করে রবিবার তামিলনাড়ুর রামেশ্বরমে যান তিনি। সেখানে রামনাথ স্বামী মন্দিরে পুজোও দেন। তার আগে রামেশ্বরম থেকে মণ্ডপম পর্যন্ত দীর্ঘ নয়া ওই রেল সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারত মহাসাগরের উপরে রামেশ্বরম দ্বীপ থেকে ভারতের মূল ভূখণ্ডে যেতে এই রেল সেতুর ভূমিকা অপরিসীম। 1914 সালে ব্রিটিশ সরকার পুরনো পাম্বান সেতুটি তৈরি করেছিল, কিন্তু সামুদ্রিক বিপর্যয় জল আবহাওয়ায় সেই সেতুর একাংশ ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া রেল যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় পরিকাঠামোগতভাবে উন্নত একটি সেতুরও দরকার ছিল। 2019 সালে নতুন সেতু তৈরির বিষয়ে ছাড়পত্র দেয় কেন্দ্র। পুরনো পাম্বান সেতুর পাশেই নতুন সেতুর কাজ শুরু হয়। অন্যদিকে মোদির সফরের পরেই সৌজন্যমূলক পদক্ষেপ হিসেবে শ্রীলঙ্কা সেদেশে আটক 11 জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিয়েছে রবিবার। এই 11 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমান্ত অতিক্রম করে শ্রীলঙ্কায় ঢোকার অভিযোগ উঠেছিল। এর আগে ভারতের সমুদ্রের উপর থাকা কোনো সেতুতে সেটির একাংশ তুলে দেওয়ার ব্যবস্থা ছিল না। সেদিক থেকে দেখলে প্রযুক্তিগত দিক থেকে নজির গড়ল নতুন পাম্বান সেতু। প্রাথমিকভাবে জানা গিয়েছে 2.08 কিলোমিটার দীর্ঘ এই সেতু তৈরি করতে 550 কোটি টাকা খরচ হয়েছে। সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে সেতুটি মরচে নিরোধক ধাতু দিয়ে তৈরি করা হয়েছে, ফলে সমুদ্রের জল ও আবহাওয়াতেও সেটির তেমন ক্ষয়ক্ষতি হবে না। তাছাড়া যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে ভবিষ্যতে সেতুর উপর যাতে রেল লাইনের সংখ্যা বৃদ্ধি করা যায় সেই ব্যবস্থাও রাখা হচ্ছে।